খাজা বাবা তুমি আমায় করে নাও কবুল, দুঃখের দরিয়ায় তুমি রহমতের কুল। খাজা বাবা তুমি আমায় করে নাও কবুল। লোভ লালসা নিয়ে জর্জরিত সারা গাও, তোমার দিকে চেয়ে আছি আমাকে তড়িয়ে নাও। লোভ লালসা নিয়ে জর্জরিত সারা গাও, তোমার দিকে চেয়ে আছি আমাকে তড়িয়ে নাও। জীবনে হয় না যেন আর কোনো ভুল, জীবনে হয় না যেন আর কোনো ভুল। খাজা বাবা তুমি আমায় করে নাও কবুল, দুঃখের দরিয়ায় তুমি রহমতের কুল। খাজা বাবা তুমি আমায় করে নাও কবুল। তারপরে এখানে কাজ চলছে, এটা হচ্ছে বাইরের দিকে। এটা হচ্ছে ওনার যতদূর সম্ভব এটা ওনার পায়ের কাছে, এটা ওনার মেবি এটা পায়ের কাছে। আমরা পায়ের কাছেই করি, আর বাকি সব দরবার দেখেছি সবাই মাথার কাছে এটাই করে। এটা যার যার ইচ্ছা, ভক্তিটা হচ্ছে সবথেকে বড় কথা, অসাধারণ। এবং এখানে একটা জিনিস দেখলাম যে এখানে কেউ নেই, মানে এখানে আসতে পারবেন না, এটা করতে পারবেন না, মহিলারা এখানে আসতে পারবে না, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা একদম ওপেন সবার জন্য, এটাই হওয়া উচিত। উলি আল্লাহর মাজার হবে সবার জন্য, এখানে কেউ আসতে পারবে কেউ আসতে পারবে না, কে মেয়ে কে ছেলে, কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান, এইগুলো কোনো বাজ বিচার নাই। অনেকে এখানে আসছেন। এখানে একটা জালালি কবুতরও আছে দেখতে পাচ্ছি আমরা। এরপরে এখানে মানুষ করবে, ওখানে আরও কিছু লোক আছে। এই পাশটা আমরা একটু দেখে আসি। এই যে এখানে একটা দান লাগছে নাজরানা দেওয়ার জন্য। তারপরে আমরা একটা আগরবাতি মোমবাতি জ্বালালাম, প্রজ্বলন করলাম। তারপরে ওই পাশে কিছু একটা আছে, আমরা দেখতে যাব। যাই দেখে আমরা নামাজের ঘরটাও দেখে আসি। চলো মামা নামাজের ঘর দেখে আসি। পাপা আসছেন। এটা হচ্ছেন ইব্রাহিম শাহ, এটা হচ্ছে জ্যোতি শাহ। আসেন শাহ সাবরা। এখানে ওনারা সব কিছু যেগুলি করা হয়েছে সেগুলো এখানে রেখেছেন। এইখানে পানির একটা বিশুদ্ধ পানির ব্যবস্থা, ওখানে নামাজের ব্যবস্থা। এইখানে যারা খাদেন তারা থাকেন মেবি, ওইখানে কিছু আলোচনা হয়। এখানে গদি ঘর, তালা মারা। তারপর আমরা একটু ভেতরে গিয়ে দেখার চেষ্টা করব। আব্বা আসো, গরম গরম পা পড়ে যায়। এমনই ওরা খুব মজা পাইতেছে। ছোটোবেলায় আমি এরকম অনেক আব্বার সাথে যাইতাম, বিভিন্ন দরবার আর এরকম দৌড়াতাম, সেই সিনটা মনে পড়তেছে। সবসময় এখান থেকে যাওয়া হয় কিন্তু কখনোই ঘোরা হয় নাই। বাবা এদিকে 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 ওই তো দেখছি এদিকে 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 কইতে কর এদিকে আসো আসো আসো। সুন্দর আছে।
এটা হচ্ছে পবিত্র জিটকা শরীফ। এটা একটা মাজার। আমরা ইন্ডিয়াতে খাজা বাবার মাজার জিয়ারত করেছিলাম। ওনারই অনুসারী এটা জিটকা শরীফ। আমার দাদা ইকরামউদ্দিন আল চিস্তি নিজামিও ওনার অনুসারী। তো মাজারটা অনেক ডেভেলপ হয়েছে, অসাধারণ কারুকার্য আছে। তো এখানে সবাই তাদের মনস্কামনা পূরণ করার জন্য আসেন। তো আমার হচ্ছে সব মাজার নিয়ে একটা ইন্টারেস্ট আছে। যখনই চলার পথে মাজার দেখতে পাই তখনই জিয়ারত করার ইচ্ছা পোষণ করি। এবং আমার বাবার মাজারটা আমি এরকম অনেক সুন্দর করে করতে চাই। এটা ওনারা খাজা বাবার ডেকের মতো একটি ডেক করেছেন। খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়, খাজারে তোমার বদন কেন এতই ম্লান? খাজা কয়, পীরে রে 3 দিনের অনাহারে আশিক মাসিক আমার সামাগান। খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। জিন্দাওয়ালি খাজা বাবা ধ্যান করিলে পাই, খাজা মরে নাই রে। জিন্দারলি খাজা বাবা ধ্যান করিলেই পাই, খাজা মরে নাই রে। আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা, রোজ কিয়ামতে তুমি মোদের ভরসা। আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা, রোজ কিয়ামতে তুমি মোদের ভরসা। তোমার উসিলায় যেন পাহাড় যায় গলে, অন্ধকারে ডুবতাম আমরা তুমি না আসিলে। ফিরিয়ে দিও না তুমি মোদের মনের আশা। আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা, আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা। আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা, রোজ কিয়ামতে তুমি মোদের ভরসা। তোমার নামে গুনে আগুন নিভিয়া যায়, তোমার নাম শুনে যাও থামিয়া যাও। তোমার নামের গুনে আগুন নিভিয়া যাও, তোমার নাম শুনে যাও থামিয়া যাও। শেষ বিচারের দিনে তুমি কইরো না নিরাশা, শেষ বিচারের দিনে তুমি কইরো না নিরাশা। আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা, রোজ কিয়ামতে তুমি ওদের ভরসা। আউলিয়ার সর্দার বাবা তুমি ইদ্রিসা, রোজ কিয়ামতে তুমি মোদের ভরসা। কে যাবি তোরা সাধক বাবার নাম, কে যাবি তোরা সাধক বাবার নাম। দিশা বাবা বসে আছে মনের মক্কা মদিনা, কে যাবি তোরা সাধক বাবার নাম।
কে কে